নেক্সট আমরা সলভ করব আনব্যালেন্সড প্রবলেম। আনব্যালেন্সড প্রবলেম সলভ করার জন্য আমরা দুটোভাবে করতে পারি, একটা রো আনব্যালেন্সড, একটা কালাম আনব্যালেন্সড। আনব্যালেন্সড প্রবলেম মানে একটা ম্যাট্রিক্সের রো নাম্বার কালাম নাম্বার আনইকুয়াল হলে, রো নাম্বার নট ইকুয়াল টু কালাম নাম্বার, সেই ধরনের প্রবলেমকে বলা হয় আনব্যালেন্সড প্রবলেম। আনব্যালেন্সড প্রবলেম আমরা ডিরেক্টলি সলভ করতে পারি না হাঙ্গারিয়ান মেথড দিয়ে। এটা সলভ করার জন্য এটাকে প্রথমে ব্যালেন্সড প্রবলেমে তো কনভার্ট করতে হয়। তাহলে অ্যাসাইনমেন্ট প্রবলেম দুটো টাইপের হয়, একটা ব্যালেন্সড একটা আনব্যালেন্সড। ব্যালেন্সডে কি হয়, নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম হয়। যেই প্রবলেমগুলো আমরা এতক্ষণ দেখলাম সেগুলো সবই ব্যালেন্সড প্রবলেম। আর আনব্যালেন্সড প্রবলেমে কি হয়, নাম্বার অফ রো নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম। এই ধরনের প্রবলেমকে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। এবার কি করে সলভ করে, প্রবলেম লিখি একটা, প্রবলেম ফাইন্ড মিনিমাম কস্ট অ্যান্ড অপটিমাল অ্যাসাইনমেন্ট। ম্যাট্রিক্সটা দেওয়া আছে, অফ দি কস্ট ম্যাট্রিক্স, অফ দি কস্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা দেওয়া আছে WXYZ A B C 18 24 28 32 8 13 17 19 10 15 22 and 19 22 19 22। তাহলে এই প্রবলেমটা দেখতে পাচ্ছি আমরা আনব্যালেন্সড প্রবলেম। কেন, নাম্বার অফ রো লেস দ্যান নাম্বার অফ কলাম। হেয়ার number of row 3 less than number of column. So the problem is unbalanced problem. এই আনব্যালেন্সড প্রবলেমটাকে ব্যালেন্সড প্রবলেমে কনভার্ট করব কি করে, নাম্বার অফ রো যদি 4 হয় তাহলে ব্যালেন্সড প্রবলেমে কনভার্ট হবে। তাহলে নাম্বার অফ রো 4 করার জন্য আমরা একটা রো অ্যাড করব। অ্যাড করার সময় সেই রোটার ভ্যালু পুট করতে হবে, সেই ভ্যালুগুলো হচ্ছে কস্ট ভ্যালু। সেই কস্ট ভ্যালুগুলো সবসময় 0 পুট করব। তাহলে নাও উই কনভার্ট দ্য গিভেন unbalanced problem to balanced problem by adding a zero rows, zero row, একটা জিরো রো অ্যাড করে আমরা আনব্যালেন্সড প্রবলেমটাকে ব্যালেন্সড প্রবলেমে কনভার্ট করব। তাহলে একটা জিরো রো অ্যাড করলাম, সেই রোটার নাম দিলাম ডি, তার সব কটা ভ্যালুস 0।
তাহলে এই প্রবলেমটা এখন ব্যালেন্সড প্রবলেমে কনভার্ট হলো। এবার এটাকে সলভ করব। এটাকে সলভ করার জন্য আমরা হাঙ্গারিয়ান মেথড ইউজ করব। উই অ্যাপ্লাই হাঙ্গারিয়ান মেথড টু সলভ the given assignment problem. তাহলে কি করব? ফার্স্ট আমরা একটা রোয়ের প্রত্যেকটা রোয়ের মিনিমাম এলিমেন্ট খুঁজবো, সেটা সবকটার সাথে করেসপন্ডিং রোয়ের সাথে সাবট্র্যাক্ট করে দেবো। উই ফাইন্ড দ্য মিনিমাম element of each row and subtracting from each values of the corresponding row. এটা হচ্ছে প্রসেস। এটা থেকে আমরা রো অপারেশন ম্যাট্রিক্স পাই। তাহলে সেটা দেখতে কিরকম হবে? সেটা দেখতে হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড যেরকম ছিল, এ বি সি ডি। তাহলে ফার্স্ট রোয়ে কী ছিল? ফার্স্ট রোয়ে ছিল 18, 24, 28, 32। মিনিমাম হচ্ছে 18 মাইনাস করে দিলে কি হবে? 18 মিনিমাম হচ্ছে 18 সবকটা থেকে মাইনাস করে দেবো, তাহলে হবে 0, 6, 10, 14। সেকেন্ড রোয়ের মিনিমাম হচ্ছে 8 সবকটা থেকে মাইনাস করলে হবে 0, 5, 9, 11। থার্ড রোয়ের মিনিমাম হচ্ছে 10 সবকটা থেকে মাইনাস করলে হবে 0, 5, 9, 12। ফোর্থ রোয়ের মিনিমাম হচ্ছে 0 সবকটার থেকে মাইনাস করলে 0ই হবে। একইভাবে কলামেও অ্যাপ্লাই করব। We find the minimum element of each column and subtracting from each values of respective column. তাহলে প্রত্যেকটা কলাম থেকে মিনিমাম এলিমেন্ট দেখব। ফার্স্ট কলামে দেখছি মিনিমাম হচ্ছে 0, তাহলে 0 সবকটার থেকে মাইনাস করলে 0ই হবে। সেকেন্ড কলামেও মিনিমাম হচ্ছে 0, সবকটার থেকে 0 মাইনাস করলে একই হবে, 6, 5, 5, 0। থার্ড কলামেও মিনিমাম 0, তাহলে এখানেও মাইনাস করলে হবে 10, 9, 9, 0, 10, 9, 9, 0। ফোর্থ কলামেও মিনিমাম হচ্ছে 0, এখান থেকেও মাইনাস করলে হবে 14, 11, 12, 0। এটা পেলাম। এবার আমরা এই ম্যাট্রিক্সটাকে কভার করব ইউজিং মিনিমাম নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম। মিনিমাম নাম্বার অফ ম্যাট্রিক্সের সব জিরোগুলোকে কভার করব ইউজিং মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন। তাহলে ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি।
ম্যাট্রিক্সটা পেয়েছি 6 10 14 5 9 11 5 9 12। তাহলে এখানে লাইন ড্র করছি, দেখতে পাচ্ছি একটা লাইন ড্র করলে এটার কভার হচ্ছে, দুটো লাইনে সব কটা জিরো কভার হয়ে যাচ্ছে। নাম্বার অফ লাইন cover all zeros, that is 2, less than order of the matrix, that is 4। তাহলে এটা অপটিমাল স্টেজে নেই, কারণ অর্ডার অফ দি ম্যাট্রিক্স বেশি হচ্ছে আমার নাম্বার অফ লাইন। নাও উই ফাইন্ড the minimum uncovered element and subtracting from each uncovered element and adding to intersection position তাহলে কি হবে, আর একটা ম্যাট্রিক্স তৈরি হবে। যেখানে আনকভার মিনিমাম এলিমেন্ট কোনটা, আনকভার মিনিমাম এলিমেন্ট হচ্ছে 5। তাহলে 5টা সবকটা আনকভারের সাথে থেকে মাইনাস করে দেবো 5। তাহলে ফার্স্ট কলামে এই পজিশানে 0 0 0 আছে, এখানে ইন্টারসেকশন পজিশান অ্যাড হবে, এইগুলো কভার পজিশানগুলো লিখে দিলাম। আর ইন্টারসেকশন পজিশান একটাই ছিল 0, সেখানে 5 অ্যাড করে দিলাম, বাকিগুলোর সাথে 5 মাইনাস করব। 6 - 5 10 - 5 14 - 5, তাহলে হবে 1 5 9। তারপরে হবে 5 - 5 0, 9 - 5 4, 11 - 5 6, তারপরটাও 0 4 7, 12 ছিল, 12 - 5 7। তাহলে এটা পেলাম। এবার আমরা কভার করব জিরোগুলোকে। তাহলে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন দিয়ে সব জিরোগুলো কভার হয়ে গেল। এখনও দেখতে পাচ্ছি আমরা here also number of line cover all zeros, সেটা হচ্ছে 3, less than order of matrix। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ লাইনস লেস দ্যান হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, তাহলে এটাও অপটিমাল স্টেজে নেই। সিমিলারলি উই ফাইন্ড মিনিমাম uncovered element and subtracting from all uncovered element and adding to intersecting পজিশানগুলো অ্যাড করব আর আনকভার এলিমেন্টগুলো থেকে মাইনাস করব। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে,
তাহলে যদি দেখি এখানে আনকভার মিনিমাম এলিমেন্ট কত 4, তাহলে ফার্স্ট দুটো কলাম সেম থাকবে, জাস্ট লাস্টের 5 আর 0-র সাথে 4 অ্যাড হবে, তাহলে হবে 0 0 0 প্লাস 5 প্লাস 4 9, তাহলে ফার্স্ট কলামটা হবে 0 0 0 9। সেকেন্ড কলামটা কি হবে? সেকেন্ড কলামটা 1 0 0, এই 0-র সাথে 4 অ্যাড হবে, তাহলে হবে 1 0 0 4, 1 0 0 4। এখানে 5 মাইনাস হবে, তাহলে 4 মাইনাস হবে, 5 মাইনাস 4 1, 4 মাইনাস 4 0, 4 মাইনাস 4 0, লাস্টেরটা 0 থাকবে, তাহলে হবে 1 0 0 0। এটাই ছিল 1। এবার ফোর্থ কালামে কি আছে? 9, 9 মাইনাস 4 করলে 5, 6 মাইনাস 4 করলে 2, 7 মাইনাস 4 করলে 3, তাহলে 5 2 3 0। এটা হবে। আবার আমরা এখানে সব জিরোগুলোকে কভার করব, তাহলে ম্যাক্সিমাম জিরো আছে 3, এই কলাম, এই রো আর একটা এই রো। তাহলে এখন দেখতে পাচ্ছি নাম্বার অফ লাইন আর ম্যাট্রিক্সের অর্ডার সেম। নাও নাম্বার অফ লাইনস, that is 4, equal to order of matrix, that is 4. Hence the matrix is in optimal stage. Now we assign তার জন্য আবার ম্যাট্রিক্সটাকে লিখে ফেলছি। WXYZ ABCD পেয়েছি 0 1 1 5, সেকেন্ড রো পেয়েছি 0 0 0 2, থার্ড রো পেয়েছি 0 0 0 3, 9 4 0 0। এবার অ্যাসাইন করব, তার জন্য দেখব কোথায় সবচেয়ে কম জিরো আছে, কোন রো বা কলামে। রো ওয়াইজ যদি দেখি এখানে একটা জিরো, এটাকে অ্যাসাইন করে দিলাম, তাহলে এ অ্যাসাইন টু ডাব্লু, এ আর ডাব্লু আর ইউজ হবে না। তারপরে তাহলে এই কলামটা আর অ্যাপ্লিকেবল না, ফার্স্ট কলাম। বাকি তিনটে রো দেখব, বাকি তিনটে রোয় সবকটাতেই দুটো করে আছে জিরো। তাহলে আমি যদি এখানে অ্যাসাইন করি, তাহলে বি অ্যাসাইন টু এক্স হয়ে যাবে, তাহলে সেকেন্ড কলাম অ্যাপ্লিকেবল না। থার্ড আর ফোর্থ কলাম অ্যাপ্লিকেবল। থার্ড আর ফোর্থ কলামে যদি দেখি রো ওয়াইজ একটা জিরো আছে, দুটোতেই একটা করে জিরো আছে, তাহলে এটা অ্যাসাইন করে দেবো সি অ্যাসাইন টু ওয়াই, ডি অ্যাসাইন টু জেড। তাহলে এটা একটা অ্যাসাইনমেন্ট পেলাম। আর একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, আর একটা অ্যাসাইনমেন্ট এরকম হতে পারে, আগে ম্যাট্রিক্সটা লিখে নেই একইভাবে। অর তাহলে এখানে রো ওয়াইজ যদি দেখি, এটা একটা জিরো আছে, ফার্স্ট রো আর অ্যাপ্লিকেবল না,
A2W। এখানে বাকি তিনটে কলাম যদি দেখি, ফার্স্ট কলাম অ্যাপ্লিকেবল না, বাকি তিনটে কলাম যদি দেখি, আমি এখানে যদি এটাকে অ্যাসাইন করি আর এখানে অ্যাসাইন করলে এরকম হবে, আর একটা অ্যাসাইনমেন্ট এরকম পাবো, বি অ্যাসাইন টু ওয়াই, সি অ্যাসাইন টু এক্স, ডি অ্যাসাইন টু জেড। তাহলে এই তিনটে অ্যাসাইনমেন্ট পাবো। কিন্তু ডি এর অ্যাসাইনমেন্টটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ ডি রোটা ছিল না, আমি সলভ করার জন্য ডিটা ধরে নিয়েছিলাম। তাহলে ডিটা অপটিমাল অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ছে না। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট হচ্ছে, দুটো অ্যান্সার পাচ্ছি, একটা পাচ্ছি ফার্স্টেরটা থেকে A2W B2X C2Y, or A2W B2Y C2X। দুটো দিয়ে করলেই আমরা যে অপটিমাল কস্টটা পাবো সেটা সেম হবে। অপটিমাল কস্ট দুটো দিয়ে করলেই যে কোনো একটা দিয়ে করলে হবে, দুটোতেই সেম আসবে অপটিমাল কস্টটা। তাহলে অপটিমাল কস্টটা কী হবে, গিভেন ম্যাট্রিক্সটায় এই পজিশন ওয়াইজ ভ্যালু AW BX CY WXY। তাহলে গিভেন ম্যাট্রিক্সটা কি ছিল, ডাব্লুতে ছিল এই যে ডাব্লুতে ছিল 18, এক্সে ছিল 13, ওয়াইতে ছিল 19, 18 + 13 + 19। 18 + 13 + 19, তাহলে হবে 15। যদি আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে করি সেম হবে AW BY CX। তাহলে দেখে নেই একবার AW BY CX। AW-তে ভ্যালু ছিল 18, BY এ ভ্যালু 17, CX এ ভ্যালু 15। তাহলে 18 17 15 অ্যাড করলে হয় 50। তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হবে, দুটোই দিয়ে সেম আসবে আমার অপটিমাল কস্টটা। আর অপটিমাল অ্যাসাইনমেন্টটা দুটো বেরোচ্ছে, যে কোনো একটা লিখলেই হবে, বা দুটো লিখলেও অসুবিধা নেই, আমি দুটোই দেখিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার আনব্যালেন্সড প্রবলেম সলভ করার প্রসেস।